হাদিসখানার আরেকটা শিক্ষা হলো যে কবর জিয়ারত করা সুন্নত। কবর জিয়ারত করা সুন্নত। কবরের পাশে আমরা যাব, গিয়ে আমরা কবর জিয়ারতের দোয়া পড়ব। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। এই হাদিসখানা মুসলিম এবং ইবনে মাজাহ শরীফে উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবর জিয়ারতের দোয়া এইভাবে পড়বে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবরের বাসিন্দারা, তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এই কবরস্থানের মধ্যে যে সমস্ত মুমিন মুসলমানেরা আছেন, আপনাদের উপর আল্লাহর রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই তোমাদের সাথে আমরা যুক্ত হব। তোমরা তো আমাদের আগে মৃত্যুবরণ করে, তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করে তোমরা কবরের বাসিন্দা হয়ে গেছো, আখিরাতের সফরে চলে গেছো। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো অচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব। আমাদেরও যখন মৃত্যু হবে আমরাও তোমাদের সাথে যুক্ত হয়ে যাব। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাগফিরাত চাই। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা, আল্লাহ যেন আমাদেরকেও ক্ষমা করে দেয়, তোমাদেরকেও ক্ষমা করে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করে। তোমরাও যদি কবরে বিপদে থাকো, আল্লাহ পাক যেন তোমাদেরকেও এই কবরের মধ্যে বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই কবর জিয়ারত করা সুন্নাত। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। এই হাদিসখানা মুসলিম এবং ইবনে মাজাহ শরীফে এসেছে। কবর জিয়ারত করা সুন্নাত। এই লাইলাতুল বরাতে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যরাত্রে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে